আমরা রক্তের মাধ্যমে ওই সরকারকে আমরা চেয়ারে বসেছি, ওই সরকারকে আমরা রক্ত দিয়ে বসেছি। ওই সরকার যদি এই খুনের বিচার না করতে পারে তাহলে সে কিসের সরকার? আমি একজন কবি শিক্ষার্থী, আমার নাম আতিকুর রহমান আকাশ। আমি কাল রাত্রে এসেছি জাতবাড়ি থেকে। আপনারা জানেন যে গত 12 ডিসেম্বর রোজ শুক্রবার বিজয়নগর থেকে হাদিবাকে গুলি করা হয়েছে। তারপরে আমরা দোয়া করেছি, আমরা নামাজ পড়েছি, আমরা কোরআন শরীফ পড়েছি যাতে হাদিবাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। কিন্তু হয়তো এটা তাকদীর যে আল্লাহ তাআলা হাদিবাকে নিয়ে গেছে। তারপর হয়তো আপনারা দেখেছেন যে গত 19 ডিসেম্বর রোজ শনিবার আমরা সংসদ ভবনে আমরা জানাজা পড়েছি। এরপরও আজকে সেই খুন থেকে গুলি থেকে নিয়ে আজ পর্যন্ত 15 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা এমন কোনো সরকার থেকে এমন কোনো বার্তা পাই নাই যে বার্তার উপর আমরা ডিপেন্ড করে আমরা তাদের উপর বিশ্বাস করতে পারি যে না তারা হাদি ভাইয়ের খুনি বিচার করবে। এমন কোনো আমরা আশাবাদী হতে পারি নাই। কেন? আমরা রক্তের মাধ্যমে ওই সরকারকে আমরা চেয়ারে বসেছি, ওই সরকারকে আমরা রক্ত দিয়ে বসেছি। ওই সরকার যদি এই খুনের বিচার না করতে পারে তাহলে সে কিসের সরকার? একটা মানুষ দুপুরবেলা খুন করে এই দেশ থেকে ওই দেশে 6 ঘন্টার ভিতরে কিভাবে বর্ডার ক্রস করে? তাহলে কি আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিক্রি হয়ে গেছে ভারতের কাছে? আমাদের দেশের গোয়েন্দা কি বিক্রি হয়ে গেছে ভারতের কাছে? সুতরাং আমাদের আজকে আমরা এখানে অবস্থান করেছি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার দাবি, খুনের বিচার দাবিতে। আমাদের দাবি হলো যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচার করতে হবে, যে কোনো মূল্যে। আমি সরাসরি উপদেষ্টাকে বলতে চাই, উপদেষ্টা সাহেব আপনি হাসেন বা কাঁদেন যাই করেন, এই দেশের মানুষ আপনাকে ছেড়ে কথা বলবেন না আপনি যদি হাদি ভাইয়ের খুনের বিচার না করতে পারেন। সর্বোপরি আমি বলবো এই ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, যিনি হিংসার বিরুদ্ধে লড়েছেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, তার জন্য আমরা দোয়া করবো এবং তার পরবর্তী হিসাবে যাতে আমরা একজন শক্তিশালী একজনকে বসাতে পারি সে চেষ্টা আমরা করব। আমাদের তার ভিতরে একজন আছে আমাদের অভ্যুত্থানের যে নায়ক আমাদের হাসান আবদুল্লাহ ভাই এবং আমাদের আবদুল্লাহ জাবের ভাই। আমরা তাদেরকে বলবো যে ভাই আমি একজন ছোট মানুষ, আমার সর্বোচ্চ রিকোয়েস্ট হলো আপনারা নিরাপত্তা থাকেন। যদি আপনারা কারোর উপর বিশ্বাস না করতে পারেন তাহলে আপনারা এই শাহবাগে আসেন, আমরা ছাত্ররা আমরা আপনাকে নিরাপত্তা দেব এবং আমরা আপনার সাথে আছি। আপনি যখন ডাক দিবেন আমরা এই শাহবাগ চত্বরে চলে আসবো। আমরা 5 আগস্টে ভয় পাই নাই, আমরা অভ্যুত্থানের ভয় পাই নাই, এখন আমরা ভয় পাবো না। যখন দিয়েছি আবার রক্ত দিব, সেই রক্ত হবে ইনসাফের পক্ষে, সেই রক্ত হবে অন্যায়ের বিরুদ্ধে, সেই রক্ত হবে শরীফ ওসমান হাদির জন্য। এবং সেই খুনি বিচার হবে কোনো হাইকোর্টে না, কোনো সুপ্রিম কোর্টে না, সেই খুনি বিচার হবে সেই সংসদে, যেই সংসদে হাদি ভাই যেতে চেয়েছিল, যেই সংসদে হাদি ভাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছিল, যেই সংসদে হাদি ভাই ইনসাফের পক্ষে লড়তে চেয়েছিল, সেই সংসদে হাদি ভাই যেতে চেয়েছিল বুক টান করে, কিন্তু তাকে পাঠানো হয়েছে সাদা পোশাকে। সুতরাং সেই খুনের বিচার হবে কোনো হাইকোর্টে না, সেই খুনের বিচার হবে সেই সংসদে, যেই সংসদে আমরা ওসমান হাদি ভাই জানাজা পড়েছি, সেই সংসদে আমরা হাদি ভাইয়ের জন্য কান্না করেছি, যেই সংসদে আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করেছি, সেই সংসদের সামনে একটি ফাঁসির কাষ্ঠ ঝুলাতে হবে, সেই কাষ্ঠে ওই হাদি ভাইয়ের খুনিকে ঝুলাতে হবে। সুতরাং আমাদের সর্বমোট কথা হলো আমরা কিচ্ছু চাই না, একটা কথা স্পষ্ট, একটা পরিষ্কার কথা হলো আমরা হাদি ভাইয়ের খুনের বিচার চাই।